ধর্ম বিষয়ে বড় বড় মুফতিরা ফতোয়া দেবে, স্কলাররা কথা বলবে। আপনি কে? আপনি কয় লাইন লেখাপড়া করেছেন? ও ফাইন, তাহলে বুঝি আল্লাহ রসুল, কোরআন কিতাব, জান্নাত জাহান্নাম, হাসর মিজান, কবর হতে পুলসিরাত এগুলো সব শিক্ষিত স্কলার এবং মোল্লাদের জন্যই বরাদ্দ। আমাদের কি এসব বিষয়ে জানার কোনো অধিকার নেই? দারিদ্রের জাতাকলে যার নুন আনতে পান্তা ফুরায়, তার কি আল্লাহ নেই? সে কি তার মাবুদকে নিয়ে মনের ভাব প্রকাশ করবে না? যার কপালে লেখাপড়া নেই, সে কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত? তার আল্লাহ রসুল, জান্নাত জাহান্নাম কিছুই নেই? আর যদি থাকে তাহলে তা নিয়ে সে কথা বলতে পারবে না, সে কোনো আচার অনুষ্ঠান পালন করতে পারবে না। আল্লাহ রসুল বুঝি ইনসাফিন, বৈষম্য লালন করেন? ধর্ম নিয়ে লেখাপড়ার আবিষ্কারক নিশ্চয়ই কোনো নবী রাসূল কিংবা আল্লাহর ওয়ালিরা নন। কারা করেছে এই আবিষ্কার, আর কি বা আছে এর মাঝে? লেখাপড়ার ভেতরে ধর্ম সবসময় থাকে না, কিন্তু প্রকৃত ধর্মের ভেতরে অবশ্যই জ্ঞান ও শিক্ষার উপস্থিতি থাকে। সত্যিকারের ধার্মিক মানুষের মাঝে থাকে ন্যায় বিচার, আদর্শ, সহনশীলতা ও মনুষ্যত্ব। কারণ ধর্মের মূল শিক্ষা মানুষকে মানবিক ও ন্যায়পরায়ণশীল করে তোলে। কিন্তু যখন ধর্ম কেবল আক্ষরিক জ্ঞান বা মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তখন অনেক সময় তার ভেতর থেকে জন্ম নেয় সংকীর্ণতা এবং জ্ঞানহীন উগ্রবাদী কট্টরতা। ফলে সমাজে ধর্মের নামে প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান থেকেও জন্ম নেয় নাস্তিকতা। তা আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। অনেক সময় হাফেজ, মুফতি বা মাওলানা পরিচয়ের মানুষদের মধ্য থেকেই ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য শোনা যায়, যা অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে সমাজের চোখে যাদেরকে খুব বেশি শিক্ষিত মনে করা হয় না, সেই সাধারণ মানুষের মধ্য থেকেই কখনো কখনো উদ্ভাসিত হন সত্যিকারের আল্লাহভীরু মানুষ, যারা জ্ঞানের চেয়ে ভক্তিকেই বড় করে দেখেন। মূল কথা হলো, ধর্মের প্রকৃত শক্তি শুধু বাহ্যিক শিক্ষায় নয়, বরং হৃদয়ের পবিত্রতা, জ্ঞান, প্রজ্ঞা এবং মানবিকতার মধ্যে নিহিত রয়েছে, যা আমাদের জীবনকে প্রকৃত অর্থে সুন্দর ও অর্থবহ করে তোলে।